হ্যালো স্টুডেন্টস, বন্ধু শিক্ষামূলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছি ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড এর কাজ কি এবং ওয়ার্ড গঠন কিভাবে করবো। আজ আমরা পড়বো সেন্টেন্স বিষয়। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এইসব বিষয়। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনের দিকে যাই আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, মনের ভাব একটা সম্পূর্ণ, তাই আই ইট রাইস হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। তাহলে বোঝা গেল লেটার থেকে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে সেন্টেন্স হয়। যেমন লেটার বি ডি আই আর লিখলাম, একটা ওয়ার্ড বি আই আর ডি তৈরি করলাম। এখান থেকে আমি একটা সেন্টেন্স আই সি এ বাট, আমি একটি পাখি দেখি। এখানে আই আই একটা ওয়ার্ড, সি একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বাট একটা ওয়ার্ড। এক দুই তিন চারটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি। তাহলে একটা লেটার, এখানে তিনটা, এখানে একটা, আর এখানে চারটা। এই চার থেকে নয়টা লেটার নিয়ে, টোটাল 9টা লেটার নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। 1 2 3, তিনটা হচ্ছে তোমার 1 2 3 4, এই চারটা হচ্ছে তোমার কি ভায়েল। বাদ বাকি যে আছে 5টা, সেই 5টা হচ্ছে তোমার কনসোনেন্ট। 1 2 3 4 5। তাহলে বোঝা গেল যে ভায়োল আর কনসোনেন্ট মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। আর কতগুলি লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। লেটারের মধ্যে ভায়োল আর কনসোনেন্ট মিলে ওয়ার্ড তৈরি হয়। ও কতগুলি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়, যেমন এখানে আমরা করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকো।